হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে আটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে। মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, নতুন করে কমপ্লেন দিতে পারেন। পলিটিক্যাল একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। এবার তোলাবাজি নিয়েও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আজ থেকে তোলাবাজি বন্ধ, হকার থেকে টোটো, অটো, টোল, কোথাও তোলাবাজি চলবে না। আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। বৈধ রসিদ ছাড়া কোনোভাবে টাকা নেওয়া যাবে না। টাকা চাইতে এলেই অভিযোগ জানাবেন। সব ক্ষেত্রে পুলিশ কড়া হাতে দমন করবে, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি আরো বলছেন যে কি হয় 1 মাস দেখব। শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব, তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। রাজনৈতিক সন্ত্রাস থেকে কাটমানি এবং মহিলাদের ওপর অত্যাচার বন্ধেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন করে থানায় এফআইআর করতে পারবেন, পুলিশের দ্বারা অত্যাচারিতরা নতুন করে অভিযোগ করতে পারবেন, এমনকি রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার হয়ে থাকলেও অভিযোগ করতে পারবেন। মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন কিন্তু অভিযোগ নেওয়া হয়নি, এরম ক্ষেত্রেও তারা অভিযোগ জানাতে পারবেন, সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন কারা? 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এই রকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএমে পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে কি করতে হবে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে, এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.